শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ব্যাপী পালিত হয় বৈষ্ণব তথা হিন্দুদের অন্যতম পবিত্র ও জনপ্রিয় উৎসব ঝুলন যাত্রা। দোল যাত্রার পর ঝুলন যাত্রাই হল বৈষ্ণবদের কাছে অন্যতম উৎসব। ঝুলন শব্দটির সঙ্গে দোলনার অনেক মিল রয়েছে। এদিন রাধাকৃষ্ণকে এক আসনে বসিয়ে সুন্দর করে সজ্জিত করে দোলনায় বসিয়ে পূজা করা হয়। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ ও রাধার নিষ্কাম প্রেমকে সম্মান জানাতে ঝুলন উৎসব পালিত হয়। সখী ও শ্রীরাধাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করতেন তাকে কৃত্রিম রূপ দান করতে রাধাকৃষ্ণকে নিয়ে কীর্তন ও আনন্দ করা হয়। শাস্ত্রবিদরা বলেন দ্বাপর যুগ থেকেই এই উৎসব পালিত হয়। ঝুলন উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় অনেক রীতি প্রচলিত। ঝুলনের 5 দিন নানা ধরনের মাটির ও প্লাস্টিকের পুতুল, কাঠের দোলনা ও গাছপালা দিয়ে ঝুলন সাজানোর প্রথা রয়েছে। অর্থাৎ এবছর ঝুলন যাত্রা আরম্ভ শাক্ত মতে 15 আগস্ট 2024 30শে শ্রাবণ বৃহস্পতিবার রাত্রিতে। গোস্বামী মতে 16 আগস্ট 2024 31শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ শুক্রবার, সময় সকাল 6টা 5 মিনিটের মধ্যে। ঝুলন যাত্রা সমাপ্ত 19 আগস্ট 2024 বাংলা 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দ সোমবার, শ্রাবণী পূর্ণিমায় সকাল 9টা 30-এর মধ্যে। গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সমাপ্তি। শাক্ত মতে রাত্রিতে ঝুলন যাত্রার সমাপন। ঝুলন যাত্রার 5 দিন জ্যোতিষ শাস্ত্র মতে কিছু কিছু টোটকা আছে যা করতে পারলে ভাগ্যের চাকা নিশ্চিতভাবে ঘুরে যাবে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। ঝুলনের 5 দিনের মধ্যে একদিন বা সম্ভব হলে 5 দিনই রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দোলাতে পারলে তা অত্যন্ত শুভ। তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি এবং হলুদ বস্ত্র নিবেদন করুন এবং পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করুন। এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন অন্তত গীতা পাঠ করা অত্যন্ত শুভ। এই 5 দিন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো করুন। আমরা সাধারণত 3 বার শাঁখ বাজাই, কিন্তু ঝুলন যাত্রার 5 দিন 5 বার করে শাঁখ বাজাতে হয়। তারপর শাঁখটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু স্থানে রাখতে হবে। এই ক্রিয়া শুধুমাত্র ঝুলন যাত্রার 5 দিনের জন্য, সারা বছরের জন্য নয়। এই দিনগুলোতে ঝুলন যাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন। ঝুলন যাত্রা চলাকালীন যদি কেউ ভিক্ষা চাইতে আসে তাহলে কোনোভাবেই তাকে ফেরাবেন না। তবে সন্ধ্যাবেলা কোনো কিছু কখনোই দান করা যাবে না। ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঝাঁট দেওয়া যাবে না। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।